আমার বাচ্চারা কেমন আজ? আজ আমি কেবলমাত্র তাদেরই দর্শন দিতে পারি যারা আমাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করছে, এবং যে ব্যক্তি এই বার্তাটি শোনেন তারাও ভাগ্যবান, কারণ কেবল তারাই এটি শুনতে পারে যাদের আমি বেছে নিয়েছি, এবং আপনি যদি তাদের একজন হন তবে আপনিও আমার আশীর্বাদের যোগ্য। আমার বাচ্চারা, আপনি যদি আশীর্বাদ পেতে প্রস্তুত হন তাহলে ভাগ্যবান নম্বর 8888 টাইপ করুন। আমার বাচ্চারা, আজকের বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি দেখুন। মহাদেবজিকে খুশি করতে শ্রদ্ধার সাথে একটি লাইক দিন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। আমার বাচ্চারা, আজ আমি খুব খুশি। আমি আপনাকে বলতে এসেছি যে আপনি অতীতে যে সমস্ত খারাপ কাজ করেছিলেন তার তালিকা শেষ হয়ে গেছে। আপনার খারাপ সময় এখন শেষ। তুমি তোমার সমস্ত খারাপ কাজের ফল ভোগ করেছ। আমার বাচ্চারা, এই প্রক্রিয়া চলাকালীন আপনি অনেকবার হতাশ হয়েছেন এবং আমার কাছে ক্ষমাও চেয়েছেন। আমি আপনাকে যে সমস্ত খারাপ সময় দেখিয়েছি আপনি সফলভাবে সেগুলি কাটিয়ে উঠলেন। আমি আপনার কাছে যে পাঠগুলি শিখতে চেয়েছিলাম আপনি সেগুলি শিখেছেন এবং আপনার জীবনে এগিয়ে চলেছেন। আমার বাচ্চারা, আমি তোমার সাফল্যে খুব খুশি। এই সময়ের মধ্যে আপনার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, আপনি অনেকবার ভেঙে পড়েছেন। তিনি আমার সামনে কাঁদতে কাঁদতে তার দুঃখ প্রকাশ করেছেন এবং তার কাজের জন্য ক্ষমাও চেয়েছেন। আমার সন্তান, এটা করে তুমি তোমার উন্নতির দরজা খুলে দিয়েছ। মাঝে মাঝে আমরা সবাই আমাদের পথ থেকে বিচ্যুত হই। খারাপ পথ আমাদের নিজেদের দিকে আকৃষ্ট করে, কিন্তু আমার সন্তান, তোমার উচিত ছিল ভালো মন্দের পার্থক্য বুঝে তোমার পছন্দ করা। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার দৃষ্টিভঙ্গি দ্বারা গঠিত হয়। আপনার যে ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে আপনার পথ ততটাই শুদ্ধ এবং সরল হবে। যে কোনো কাজ করার আগে সেই পথটি আপনাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে কি না তা জেনে নেওয়া খুবই জরুরি। আপনার নির্বাচিত পথ আপনার ভবিষ্যৎও নির্ধারণ করে। সেজন্য আমার সন্তানরা, আমি বারবার তোমাদের জীবনে প্রবেশ করি এবং সত্যের পথে চলার প্রেরণাও দেই। আপনারা কেউ কেউ আমার কথাগুলো বুঝে আপনার মনকে ইতিবাচক করে তোলেন, কিন্তু যে ব্যক্তিটি আমি তাকে ভালোবাসার সাথে বোঝানোর পরেও বুঝতে পারে না, সে আমার শাস্তির অংশ হয়ে ওঠে এবং তাকে আমার উগ্র রূপের মুখোমুখি হতে হয়, এবং সে তার জীবনে ব্যথার অংশ হয়ে ওঠে এবং তারপরে তার যাত্রা শুরু হয় যা তাকে বারবার ব্যথা দেয়। আমার সন্তানেরা, এখন সে সত্যের পথ থেকে বেরিয়ে আসে না এবং সত্যকে বেছে নেয় না, এবং যখন সে তার পাপের জন্য অনুতপ্ত হয় না তখন সে আমার আশীর্বাদ পায়, এবং আজ তোমরা এই কঠিন যাত্রা অতিক্রম করে আবার সত্যের পথে চলতে শুরু করেছ। উপহার হিসাবে আমি আপনাকে আপনার কাঙ্ক্ষিত বর দিচ্ছি। আপনার যা ইচ্ছা আগামী এক সপ্তাহের মধ্যে তা অবশ্যই পূরণ হবে। আপনি সর্বদা এইভাবে সত্যের পথে থাকুন এবং আপনার সাথে যুক্ত সমস্ত লোকের মঙ্গল করতে থাকুন। আপনার কল্যাণ অবশ্যই ঘটবে। আমার সন্তানরা, এই মাস তোমাদের সকল কর্মধর্মের ফল দেবে। আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। শুধু আপনার জীবনসঙ্গীর কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনাদের দুজনেরই একে অপরের কথা ভাবা উচিত। এটা খুবই ভালো, আপনারা দুজনেই একে অপরকে ভালোবাসেন এবং একে অপরের ভালোর কথা চিন্তা করেন, কিন্তু কিছু লোক বা তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে বা আপনার সঙ্গীকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করবে। আমার সন্তান, তাই একে অপরের প্রতি এবং আপনার সম্পর্কের প্রতি সর্বোচ্চ বিশ্বাস রাখুন। আপনার আর্থিক দিকটিও খুব শক্তিশালী এবং খুব ভালো হবে। এই মাসে তোমার স্বাস্থ্যেরও উন্নতি হবে আমার সন্তান। এই দাবি করার জন্য আমি তোমাকে ভালোবাসি মহাদেবজি লিখে এই বার্তাটি লাইক করুন। আমার বাচ্চা, গত কয়েক মাস ধরে তোমার মনে একটা বিভ্রান্তি ছিল, এই মাসে তুমি অনেক স্বস্তি পাবে। কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি এখন যে জায়গায় কাজ করছেন সেখানকার রাজনীতিতে আপনি খুব বিরক্ত, তাই আপনার হৃদয় অন্য কথা বলে এবং আপনার মন আপনাকে অন্য কিছু বলে। তোমার মনে হয় একবারের জন্য এইসব ছেড়ে চলে যাও, কিন্তু তোমার মন বলছে বাড়ি চালাতে আর স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। এই মাসে আপনার চারপাশের লোকেরা আপনাকে সমর্থন করবে না। মানুষের সাথে আপনার মতভেদ থাকবে। সবাই তোমাকে প্রতিযোগী হিসেবে দেখছে। এই লোকেরা মনে করে যে আপনাকে এগিয়ে যেতে তাদের নামতে হবে। আপনার পরাজয়ের মধ্যেই তাদের সাফল্য লুকিয়ে আছে। তবে এই মাসে আপনার শত্রুদের শক্তি যত শক্তিশালী হবে,
নেতিবাচক শক্তি আপনার উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, ততই আপনি ঐশ্বরিক শক্তি দ্বারা আশীর্বাদিত হবেন, যা প্রতিটি পদক্ষেপে আপনার সাথে দাঁড়াবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে। এই মাসে লোকেরা আপনার জন্য প্রতিটি পদক্ষেপে কাঁটা বিছিয়ে দেবে, কিন্তু ফেরেশতারা তাদের প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে এবং আপনাকে প্রতিটি যন্ত্রণা থেকে রক্ষা করবে। আমার সন্তান, আপনি এই মাসে খুব অনুপ্রাণিত বোধ করবেন এবং শক্তিতে পূর্ণ হবেন, যার কারণে লক্ষ কষ্টের পরেও আপনার কাজ খুব সহজে হয়ে যাবে। তুমি প্রকৃতির সাথে অনেক বেশি সংযুক্ত থাকবে, আমার সন্তান। আর এই মাসে আপনি একটি বা দুটি নয়, বরং অনেকগুলি সুসংবাদ পাবেন। এই মাসে আপনার সময় সঠিকভাবে এবং ভেবেচিন্তে পরিকল্পনা করুন। এর সদ্ব্যবহার করা অর্থের চেয়ে সময় বেশি মূল্যবান, এবং আপনার জীবনে কখনো ভালো সময় আসেনি, মহাবিশ্ব আপনাকে এই সুযোগ দিতে চলেছে। আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, তাই একটি পরিকল্পনা করুন এবং সেই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেই যে কোনো কাজ করুন এবং মহাদেবজিকে ধন্যবাদ লিখুন। মহাদেবজি, এই বার্তাটি শেয়ার করুন এবং এই বার্তাটি শেয়ার করুন এবং আপনি আমার সন্তানের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন, তবেই আপনি আমার সন্তানের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। এই মাসে আপনি যে সুযোগটি পাচ্ছেন তার সঠিক সদ্ব্যবহার করতে সক্ষম হবেন এবং আপনার সাফল্য এবং আপনার বৃদ্ধির জন্য এটিকে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। আপনার সম্পর্কের অনেক উন্নতি হবে এবং নতুন সম্পর্ক তৈরি হবে। মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে। আপনি নিজের উপর অনেক কাজ করবেন, আমার সন্তান, এবং আপনি ভিতরে থেকে খুব খুশি হবেন। গত কয়েক মাস ধরে আপনি খুব অলস এবং ক্লান্ত বোধ করতেন। মনের মধ্যে অনেক ভারাক্রান্ত ছিল। এই মাসে আপনি একই উৎসাহ অনুভব করবেন। আপনার শরীর ও মনের বিভ্রান্তি দূর হবে এবং সবকিছু পরিষ্কারভাবে দেখা যাবে। আপনি কি পদক্ষেপ নিতে হবে বুঝতে পারবেন। আপনি যদি কারো সাথে প্রেমের সম্পর্কে থাকেন, তবে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনার দুজনের মধ্যে দূরত্ব আসতে পারে। এই মাসে এটা সম্ভব যে আপনি উভয়ই কথা বলা বন্ধ করে দেবেন, কিন্তু এর কারণে আপনার সম্পর্ক ভেঙে যাবে না। আপনাকে শুধু একে অপরকে বুঝতে হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে রাহু আপনার মনকে বিক্ষিপ্ত করার চেষ্টা করবে। সে তোমার মন নিয়ে খেলার চেষ্টা করবে যে তুমি পড়ালেখা ছেড়ে চাকরি করো। আপনি কখনই এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, তবে এটি কেবল আপনার মনের খেলা হবে। আমার সন্তান, তুমি যদি কঠোর পরিশ্রম করে থাক এবং তুমি জানো যে তুমি পড়ালেখায় ভালো, তাহলে শুধু তোমার পড়াশোনায় মনোযোগ দাও। আপনার মনের কথা শুনবেন না। লোকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যার কারণে আপনি রাগান্বিত হবেন। এই মাসটি আপনার জন্য অনেক সুখ নিয়ে আসছে। পুরো মাসটাই বরকতে ভরপুর। আমার সন্তান, আপনি যদি এটি বিশ্বাস করেন তবে হ্যাঁ লিখুন। এই বার্তাটি লাইক করুন। আমার সন্তান, এই বছরে তুমি যত দুঃখের মুখোমুখি হও, তোমার কাছ থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছিল, তুমি তার চেয়ে 100 গুণ বেশি পাবে। এই মাসে আপনাকে কেবল আপনার জিহ্বা এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই মাসে বাকি সবকিছু আপনার পক্ষে কাজ করবে। এই মাসে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই বছর শেষ হওয়ার সময় এটি আপনাকে দীর্ঘ জীবন সুখ দেবে। এই মাসে আপনার শুক্র গ্রহ আপনাকে অনেক সাহায্য করবে, যার কারণে আপনি দামি জিনিস কিনবেন। আপনি শুধুমাত্র সুবিধা পাবেন। মঙ্গল এবং সূর্যও আপনার জন্য খুব ভালো থাকবে, তাই এই মাসে আপনার নির্ভীক হওয়া উচিত এবং আপনি সাহসের সাথে সিদ্ধান্ত নেবেন। তবে আপনার শত্রুরাও একই পরিমাণে বৃদ্ধি পাবে, যারা আপনার সাথে নোংরা রাজনীতি খেলবে, আমার সন্তান, কারণ সেখানে অনেক আশীর্বাদ রয়েছে। সেখানে অবশ্যই কিছু নেতিবাচকতা থাকবে। কাজেই আপনি যখন সাফল্যের সিঁড়ি বেয়ে উঁচুতে উঠছেন, তখন এটা সম্ভব নয় যে আপনাকে কেউ টেনে এনে না। আপনার মঙ্গলকে শক্তিশালী করতে ভগবান হনুমানের আরাধনা করুন এবং ভুল করেও রাগ করবেন না, কারণ আপনার মুখ থেকে যে কোনো শব্দ বেরিয়ে আসবে তা আপনার মৃত্যুতে পরিণত হবে। তাই কথা বলার আগে ভাবুন এবং যেখানে প্রয়োজন নেই সেখানে চুপ থাকুন। আপনার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তুমি হয়তো একা কাঁদবে বা আমার কাছে অভিযোগ করবে, কিন্তু কারো সামনে কিছু বলবে না। আপনি তাকে যাই বলুন না কেন, আপনাকে ছোট করবে না। এই মাসে আপনার নীরবতা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।
আমার সন্তান এবং গুরুরাও আপনাকে সমর্থন করবে, কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনার শত্রু বাড়বে। আপনাকে বুদ্ধিমানের সাথে ব্যাচ করতে হবে। এই মাসে আপনার প্রয়োজন নেই এমন জিনিসগুলিতে আপনার অর্থ অপচয় করবেন না। কেউ যদি আপনার কাছে টাকা চায় তাহলে চিন্তা করে তাকে টাকা দিন। কাউকে আপনার টাকা তখনই দিন যখন তার খুব প্রয়োজন হয়। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্ধভাবে নেবেন না। আপনি যদি ব্যবসা করেন বা একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই মাসটি আপনার জন্য সেরা। মহাবিশ্ব সব দিক থেকে আপনাকে আশীর্বাদ করবে। আমার সন্তান, এটা তোমাকে সুখ দেবে। আপনার যদি আপনার মাহাজ্জির উপর বিশ্বাস থাকে তাহলে লাকি নাম্বার 888 লিখে এই মেসেজটিতে লাইক দিন। আমার সন্তান, আপনি মনোযোগ দেননি, কিন্তু সত্য আপনি নিজেকে ভুলে যাচ্ছেন। তাহলে দেখুন আপনি আগে কেমন ছিলেন এবং আজকে আপনি নিজেকে কি অবস্থায় তৈরি করেছেন। সেজন্য এখন তোমাকে ডানা মেলে দিতে হবে। এখন তোমার সর্বোচ্চ স্তরে উঠতে হবে। এখন আপনাকে নিজের সাথে সংযোগ করতে হবে। আজকের বার্তাটি খুবই বিশেষ। এটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের বলব জীবনের সবচেয়ে বড় কথা। আমার বাচ্চারা, আজ আমি আপনাকে বলতে যাচ্ছি যে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। আপনার জীবনের সুখ বহুগুণ বেড়ে যেতে পারে। আমার বাচ্চারা, আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেন। এমন একজন ব্যক্তি যে আপনাকে হতাশার মধ্যেও আশার ছায়া দেখায়। সে কখনোই আপনাকে একা অনুভব করে না, সে আপনার দূরে হোক বা কাছাকাছি। আমার বাচ্চারা, এমন বিরল মানুষ খুব কম মানুষের ভাগ্যে আসে। কখনো বন্ধু হিসেবে, কখনো জীবন সঙ্গী হিসেবে, কখনো ভালোবাসা হিসেবে, কখনো সহপাঠী হিসেবে। সে আপনার জীবনে যে রূপেই আসুক না কেন, তাকে আপনার ভাগ্য মনে করুন এবং আজ আপনার হৃদয়ের গভীর থেকে তাকে প্রণাম করুন। যেখানে চারপাশের মানুষ স্বার্থপরতায় নিমজ্জিত এবং এমনকি তাদের নিকটাত্মীয়দেরও ধ্বংস করতে দ্বিধা করে না, সেখানে একজন ব্যক্তি আছেন যিনি আপনার জীবনকে সুখে পূর্ণ করতে বেদনা সহ্য করতে প্রস্তুত। আমার বাচ্চারা, আজ আমি তোমাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই। আমার বাচ্চারা, এমন অনেক লোক আছে যারা আপনার পরিবারকে হিংসা করে। কিছু লোক আপনার পরিবারকে দীর্ঘকাল ধরে অনুসরণ করছে, কিন্তু কেউ কেউ বছরের পর বছর ধরে আপনার শত্রুর সংখ্যা বাড়ছে। আপনার কাছে কিছুই গোপন নেই। আপনি জানেন যে আপনার শত্রুরা আপনার প্রতিটি কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনার ঈর্ষান্বিত লোকেরা আপনাকে বদনাম করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কখনো তারা লোকেদের কাছে আপনার সম্পর্কে ভুল কথা বলে, কখনো কখনো তারা আপনার সম্পর্কে খারাপ কথা বলে। আমার সন্তান, আপনার শত্রুরা সর্বদা আপনাকে এবং আপনার পরিবারকে আঘাত করার চেষ্টা করেছে। কখনো মারামারি, কখনো জমি নিয়ে বিবাদ, কখনো তোমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে তোমাকে কষ্ট দিতে চায়। হে আমার সন্তান, আমি জানি আপনি এবং আপনার পরিবার সবসময় অন্যদের জন্য ভালো করেছেন। আমার সন্তান, যদি তুমি এটা বিশ্বাস কর তাহলে হ্যাঁ লিখে তোমার মহাদেবজির জন্য একটা লাইক দাও। আমার সন্তান, তুমি কাউকে তোমার শত্রু বানাতে চাও না, কিন্তু কিছু মানুষ তোমাকে এতটাই কষ্ট দেয় যে তোমাকে না চাইলেও তাদের মুখোমুখি হতে হয়। আমার সন্তান, তোমার শত্রু এমন একজন নোংরা মনের মানুষ যে সে নিজেও তোমাকে সুখী দেখতে চায় না। সে সব সময় তার নতুন কৌশলে আপনাকে কষ্ট দেয় এবং নিজেকে সমাজে খুব ভালো বলে এবং সমাজের লোকেরাও তার কথায় বিশ্বাস করে। আমার বাচ্চা, তুমি খুব ভালো, এরপরেও লোকে তোমাকে খারাপ মনে করে, কিন্তু তুমি সব সময় এমন একটি ভালো কাজ করেছ যে তুমি কখনো কারো কথায় পাত্তা দাওনি। কে তোমাকে কোন চোখে দেখে, কে তোমার কথা ভাবে, তাতে তোমার কিছু যায় আসে না। আমার সন্তান, আজকের বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি সম্পূর্ণরূপে দেখুন। মহাদেবজিকে সন্তুষ্ট করতে ভক্তি সহকারে একটি লাইক দিন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। আমার সন্তান, এই মাস তোমাকে অনেক সুখ দেবে। আপনার ভালো কাজের প্রতিদান দেওয়া হবে এবং যারা আপনার খারাপ চায় তারা তাদের খারাপ কাজের জন্য শাস্তি পাবে। আপনার শক্তি অনেক বেশি থাকবে এবং আপনার মনের বিভ্রান্তি চিরতরে শেষ হবে। তোমার মনের সব দুঃখ, যা তুমি সমাজের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, যার বিরুদ্ধে তুমি সব সময় নীরব ছিলে, তুমি এখন এমন সুযোগ পাবে যখন তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে। যারা তোমাকে আঘাত করেছে তাদের যোগ্য জবাব দিতে পারবে। এখন তুমি তোমার মনের কথা সবার সামনে খুলে বলবে। আমার সন্তান, এবং আপনার জীবনে যাই ঘটুক না কেন,
কেউ আপনার সাথে কথা বলুক বা না করুক, আপনাকে সমর্থন করুক বা না করুক, আপনি এখনও আপনার জীবনে সুখী থাকবেন এবং কেউ আপনার কাছ থেকে আসন্ন সুখ ছিনিয়ে নিতে পারবে না। আপনার ভাগ্য বা তারাও নয়, কেউ আপনার কাছ থেকে আপনার ভালো কাজের ফল ছিনিয়ে নিতে পারবে না। আমার বাচ্চারা, যদি আপনি আমাকে আপনার মহাদেবজি মনে করেন তবে হ্যাঁ লিখে এই বার্তাটি লাইক করুন এবং কমেন্টে লাকি নম্বর 828 লিখুন। আমার সন্তানেরা, তোমার সত্যবাদিতার জন্য লোকেরা সর্বদা তোমার প্রশংসা করেছে। তিনি যদি সত্যিকারের একজন সৎ ব্যক্তি হতেন, যতই ভান করেন, তাহলে তাঁর মহাদেবজি তাঁর সঙ্গে এমন খারাপ ঘটনা ঘটতে দিতেন না। একসময় তুমি তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করলে যে মহাদেবজি, আমি কি জীবনে কিছু অর্জন করতে পারবো না? আমি আমার জীবন নিয়ে কি করছি? এই বাঁক আর পথগুলো আমাকে তার দিকে নিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। সর্বত্র শুধু আমার শত্রু আছে। মহাদেবজি, এমন কেউ নেই যে আমাকে বোঝে এবং আমাকে সমর্থন করে, তাই ভুলটা আমার মধ্যেই আছে। আমার সন্তানদের এই লোকেরা আপনাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছে যে সে যদি একজন ভালো মানুষ হয় এবং ভালো কাজ করে তবে একদিন ঈশ্বর তাকে তার ভালো কাজের ফল দিতেন। কেন সে সব সময় কাঁদে? তার চোখে সব সময় জল কেন? তোমার মহাদেবজি, ওদের সবার উত্তর তুমি দেবে। আর এখন তোমার ভালো কাজ, তোমার সত্যবাদিতা, তোমার ভালোমন্দ, তোমার ভক্তি নিয়ে প্রশ্ন করা হয় যে তুমি এত ভালো মানুষ হলে সব সময় খারাপ কেন হয়? লোকে তোমাকে এই বলে ছেড়ে দিয়েছে যে তুমি তোমার ভক্তির ফল পাবে। শুধু তোমার জীবনের স্ট্রিং আমার হাতে দিয়ে দাও, আর এখন নিজেকে গুরুত্ব দাও। শুধু নিজের সম্পর্কে চিন্তা করো, শুধু নিজের সম্পর্কে চিন্তা করো, অন্যের কথা চিন্তা করো। তুমি অন্যের ভালো করতে পারো, লোকে যা বলে তাতে কান্না থামাও। আমার বাচ্চা, তোমার সাথে যা করেছে তাতে বিরক্ত হওয়া বন্ধ করো। তুমি আজ পর্যন্ত তাদের শাস্তি পেয়েছ। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি আমার সন্তান। নাম, সম্মান, সবকিছুই লেখা আছে, কিন্তু গ্রহগুলি এমন খেলা খেলে যে তুমি জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাবে না এবং সংগ্রাম ছাড়া তুমি আজ পর্যন্ত কিছুই পাওনি। স্বার্থপরতা ছাড়া কেউ তোমাকে পান করার জন্য জলও দেয় না। আমার সন্তান, তুমি এত সংগ্রাম দেখেছ যেখানে কেউ তোমার নয়। তোমাকে একাই সবকিছু করতে হয়, সর্বত্র এবং প্রতিটি সম্পর্কে কেবল তোমার কাছ থেকে আশা রাখা হয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও তুমি নিজেকে ভাগ্যবান মনে করো, কারণ প্রতিটি সমস্যার সাথে তুমি আমার ভালোবাসা উপহার হিসেবে পেয়েছ। তোমার ভাগ্য তোমাকে সমর্থন করবে এবং তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে, কিন্তু কখনো কখনো তাড়াহুড়োয় বা আবেগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। আমার সন্তান, তোমার ভাগ্যে সম্মান এবং প্রাচুর্যে ভরা জীবন আছে। তুমি যে পাহাড়ে উঠছ সেই পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ, কিন্তু সমগ্র প্রকৃতি তোমাকে এই পথে অনেক সাহায্য করছে। আমার বাচ্চা, তুমি অনেক কিছু শিখছ। এই খারাপ পরিস্থিতির কারণে খারাপ মানুষ এবং তাদের ষড়যন্ত্র তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং সেই পরিস্থিতি তোমাকে তোমার লুকানো শক্তি চিনতে অনেক সাহায্য করেছে। সেই কারণেই আজ তুমি বেঁচে আছো। এই পাহাড়ের চূড়ায় পৌঁছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবে। আমার বাচ্চা, তোমার পা এবং হৃদয়ে যে কাঁটাগুলো বিদ্ধ হয়েছে সেগুলো ফুলের কোমলতায় রূপান্তরিত হবে। তোমার মহাদেবজি, মানুষ তোমার জন্য কিছুই করেনি, কিন্তু তুমি তোমার আগামী প্রজন্মের জন্য অনেক কিছু করবে। আমার বাচ্চা, তাই কাউকে তোমাকে ছোট মনে করার অধিকার দিও না। তুমি খুব ভাগ্যবান। আর তোমার যা কিছু আছে, অনেকেই কাঁদছে এবং তার জন্য প্রার্থনা করছে। তবুও তুমি খুব সাহসী এবং খুব ভাগ্যবান আমার সন্তান, কারণ তুমি এই জীবনেই আমার ভালোবাসা পেয়েছ। তুমি আমার উপাসনা করার সুযোগ পেয়েছ। তোমার এত জ্ঞান আছে যে তুমি আমার মহাদেবজির সাথে কিভাবে দেখা করবে। অনেকের এখনও সেই আধ্যাত্মিক জ্ঞান নেই। তুমি কখনো পরাজয় স্বীকার করো না এবং তুমি সর্বদা সত্য এবং সঠিক জিনিসকে সমর্থন করেছ। তাই সমস্যাগুলিকে পিছনে ফেলে, তোমার অতীতকে পিছনে ফেলে আমি তোমাকে যে পথ দেখাচ্ছি, এই মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দিচ্ছে তার উপর মনোনিবেশ করো। তোমার প্রতিটি পরিকল্পনা এবং তোমার হৃদয়ে যা চলছে তা লোকেদের বলা বন্ধ করো। আমার প্রভু মহাদেবজি, আমাকে আশীর্বাদ করুন। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। মহাদেবজির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে মহাদেবের জ্ঞান চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার সন্তানরা,
আমার আশীর্বাদ পেতে এখনই এটিকে যোগ্য করে তুলুন এবং কমেন্টে আপনার নামের প্রথম অক্ষরটি লিখুন। আমার সন্তানেরা, আজকে তোমাদের জন্য আমার যে বার্তা আছে তা খুবই বিশেষ। এই বার্তাটি আপনার জীবন বদলে দেবে। এটি আপনার জন্য একটি খুব বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। মাঝপথে ছেড়ে দিতে ভুল করবেন না। আমার প্রিয়, একটি জিনিস আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। একটি শক্তি যা আপনাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল, এবার সেই মায়া ভাঙতে চলেছে। একজন ব্যক্তি যে আপনাকে ক্রমাগত ভালোবাসছিল আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যে কাজটি সমাপ্তির সময় বন্ধ হয়ে যাচ্ছিল তা হঠাৎ করেই শেষ হতে চলেছে। শূন্য সংখ্যা দিয়ে লিখুন, সব নেতিবাচক জিনিস আমার জীবন থেকে চলে যাচ্ছে। একটি শুভ ও ঐশ্বরিক তথ্য সংগ্রহ করতে আসছে। আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। আমার বাচ্চারা, সবাই দেখবে তোমার দিনগুলো কেমন বদলে যায়। 888 দিয়ে লিখুন, আমি একটি ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ করছি যা আমাকে ক্রমাগত পথ দেখায়। এই বার্তায় যা আছে সবই সত্য, সেজন্য এটি সম্পূর্ণ করুন। আমার বাচ্চারা, যে আমার এই দিব্য বার্তাটি পছন্দ করবে এবং মন্তব্যে জয় হো মহাদেবজি লিখবে, তার সমস্ত ধন পূর্ণ হবে। আমি নিজে ভালো কাজ করব এবং আমার আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। আজ আমি এই ঐশ্বরিক বাণীর মাধ্যমে আপনাকে বলছি, কারণ এই বাণীটি আপনার জীবনের সাথে সম্পর্কিত। কিছু লোক আছে যারা তাদের সর্বশক্তি দিয়ে আপনার পিছনে লেগেছে। আমার প্রিয় সন্তান, আপনিও যদি আমাকে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাকে আপনার অনুমোদন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লিখুন। আমার সন্তান, কখনো কখনো আপনি আপনার সাফল্যের সাথে এত এগিয়ে যান যে কিছু লোক আপনাকে ঘৃণা করতে শুরু করে এবং রাগ করতে শুরু করে। আপনার সাফল্যের কারণে তারা আপনার প্রতি ঈর্ষা ও ঈর্ষান্বিত হতে শুরু করে। হ্যাঁ, এটিও আপনার সাফল্যের একটি মূল্য, যার কারণে লোকেরা আপনাকে অপছন্দ করতে শুরু করে। আজ আমি আপনাকে বলতে এসেছি যে আপনার সাফল্যের কারণে কত লোক আপনাকে হিংসা করতে শুরু করেছে জানি না, তবে আপনি নির্ভয়ে আপনার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন। শীঘ্রই একটি নতুন শক্তি আপনার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। এই ইতিবাচক শক্তি আপনাকে তরুণ চিন্তা এবং ব্যক্তিত্বের সাথে আবার তরুণ করে তুলবে, কারণ এই শক্তিটি ভালোবাসার। আমার সন্তান, আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছ। আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার সন্তান, এটি কখনই করবেন না। নিজেকে মুক্ত করুন, নিজেকে প্রস্তুত করুন এই খোলা আকাশে উঠতে। স্বাধীনতা আপনার মূল্য। তুমি কি ভুলে যাচ্ছ? আর এটাই তোমার পরিচয়। ভালোবাসার অর্থ হল, আপনি যখন কাউকে ভালোবাসেন তখন সেই সময়টাই আপনার জীবনের সেরা সময়। কেন এটা ঘটবে? কারণ সেই সময় আপনি নিশ্চিত। বাস্তবে আপনি সেই ব্যক্তিকে নয় বরং সুখকে ভালোবাসেন। আপনার আত্মবিশ্বাস বাড়ে। তখন নিজের মর্ম বুঝবেন। আপনি নিজেকে ভালোবাসেন। নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে যাও আমার সন্তান। সেই ভালোবাসার শক্তি আবার তোমার জীবনে প্রবেশ করছে, যা তোমাকে ছোট্ট শিশুর মতো তোমার আসল রূপের সাথে সংযুক্ত করবে। তুমি শীঘ্রই এই অভিজ্ঞতাটি অনুভব করবে। তুমি তোমার হৃদয়ে ভালোবাসাকে চাপা দিয়েছ, তার গন্ধ পেতে দাও। যদি তুমি সত্যিই ভালোবাসার এই শক্তি বুঝতে পারো তাহলে দ্রুত পৌঁছে যাবে চূড়ান্ত যাত্রার পর্যায়ে। 111 দিয়ে লিখুন, আমি মহাদেব 8 নম্বরে মহাদেবের সাথে 888 নম্বর খোলার জন্য প্রস্তুত। ভালোবাসা আমার উপর ঝরছে। এখন তোমার শত্রুদের কান্নার দিন ঘনিয়ে এসেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে নামানোর চেষ্টা করেছে, এখন তাদের কৃতকর্মের হিসাব শুরু হয়েছে। আমার প্রিয়, সে আপনার বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু এখন সে নিজেই তার ষড়যন্ত্রে ফেঁসে গেছে। সে তোমাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে। তিনি আপনাকে এমন ধ্বংসের গর্তে ঠেলে দিতে চান যেখানে আপনার জীবনে কেবল অন্ধকার এবং দুঃখ রয়েছে। অনেক সময় সে তার পরিকল্পনায় সফল হয়েছে। তোমাকে দুঃখী দেখে তাকে অনেক সুখ দেয়, কিন্তু এখন তিনি নিজেই সেই গর্তে পড়েছেন। যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে নিশ্চিতভাবে হ্যাঁ লিখুন এবং এই ঐশ্বরিক বার্তা লাইক। আপনি আমার প্রিয়। যদি কেউ তোমার ক্ষতি করে তবে আমি তাকে ক্ষমা করতে পারবো না। তুমি সবার ভালো কর। আপনার জীবনেও সবকিছু ভালো হবে।
সেই বোকা তোমাকে ধ্বংস করতে অনেক সময় নষ্ট করেছে। তার একটাই স্বপ্ন ছিল তোমাকে নামানোর, এবং তোমাকে নামানোর স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেছে যে তার আপন মানুষই তার শত্রু হয়ে গেছে। তোমাকে ধ্বংস করার চেষ্টায় সে এতটাই অন্ধ হয়ে গেল যে তাকে কে কখন ধ্বংস করল আমার বাচ্চাটাও সে বুঝতে পারেনি। আমি জানি যে সে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক কষ্ট দিয়েছে। আমি চাইলে তাকে থামাতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নেমে যেতে পারে এবং আপনার কতটা ধৈর্য, আপনার কতটা সাহস এবং আপনার মহাদেব জিতে আপনার কতটা বিশ্বাস আছে। হ্যাঁ আমার সন্তান, তুমি জিতেছ। তোমার ভক্তি যেমন সত্য তেমনি তোমার বিশ্বাসও গভীর। আপনার মহাদেবজির উপর আপনার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজি অবশ্যই সেই দুষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য শাস্তি দেবেন। হ্যাঁ আমার সন্তান, তোমার বিশ্বাস জিতেছে। তার পাপের পাত্র এখন পূর্ণ। এখন তাকে তার প্রতিটি কাজের জবাব দিতে হবে। আপনার কাছ থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তার থেকে আপনি অনেক ভালো কিছু পেতে চলেছেন। যে তোমাকে পৃথিবীর চোখে নামাতে চেয়েছিল সে এখন নিজেই পৃথিবীর চোখে পড়ে যাচ্ছে। আমার সন্তান, তোমার শত্রুর জীবনে এমন একজন ব্যক্তি আছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং সবচেয়ে বেশি অহংকার করে। এখন সেই ব্যক্তি তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছেন। তার কাছ থেকে দূরে গিয়ে তার অহংকার ভাঙতে চলেছে। এটা তার কৃতকর্মের শাস্তি, এবং সে যখন তার কৃতকর্মের জন্য ভালো কাজ করবে তখন তার জীবনেও সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে খুব জেদি, কখনো তার ভুল স্বীকার করে না, সব সময় নিজেকে সবকিছুর ঊর্ধ্বে দেখে। আমার সন্তান, এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সাথে ধন্যবাদ লিখুন। আমার প্রিয় সন্তান, সে যেভাবে তোমার পরিস্থিতি এবং তোমার সমস্যা নিয়ে মজা করেছে, ঠিক একইভাবে যখন তাকে মজা করা হবে তখন সেও বুঝতে পারবে সে তোমার সাথে খুব অন্যায় করেছে এবং তার কাজের শাস্তি তাকে ভোগ করতে হবে। আমি জানি আপনি খোলা মনের একজন শান্ত এবং সরল মানুষ। আপনি একটি ঐশ্বরিক এবং গুণী আত্মা। তুমি সবার মঙ্গল কামনা করো, কিন্তু কারো সাথে শত্রুতা চাও না, ভালোবেসে সবার সাথে মিলেমিশে থাকতে চাও। আমার প্রিয়, তারা সবাই তোমার মতো বাঁচে না। আপনার সাফল্য আপনাকে নিচে নামিয়ে দেবে। অনেকেরই সুখ নিয়ে অনেক সমস্যা হয়। পৃথিবী লোভ, আসক্তি, ক্রোধ, ঘৃণা ও হিংসা দ্বারা আক্রান্ত। তোমার মতো হৃদয় সবার থাকে না, যে অন্যের সুখে সুখী হয় আর অন্যের দুঃখে দুঃখী হয়। তাই প্রতি মুহূর্তে তোমাকে আমার দৃষ্টিতে রাখি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে সত্যিকারের হৃদয় দিয়ে তোমার নাম লিখো। আমি জানি আপনার পরিবারে কিছু ঘটেছে। কিছু বহিরাগতের কারণে আপনার পরিবারে সুখ শান্তি কমে গেছে। আপনার বাড়িতে এমন একজন লোক আছে যে নিজের লোকের চেয়ে অন্যের কথায় বেশি বিশ্বাস করে। এই একজনের কারণে আপনার পুরো পরিবারে অশান্তি। আমি জানি সে মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরে থেকে লোকে আপনার বাড়িতে মারামারি করতে চায়। আমার বাচ্চারা, এটা সত্য যে যখন পরিবারে ঝামেলা হয় ব্যক্তিটি তার মেজাজ হারিয়ে ফেলে, খুব রাগান্বিত হয়, কেউ কাজ করতে পছন্দ করে না, সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। তবে এখন আপনার চিন্তামুক্ত হওয়া উচিত। আপনার বাড়িতে একে অপরের প্রতি এত ইতিবাচকতা এবং বিশ্বাস রয়েছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবারের ক্ষতি করতে পারে না। আমার সন্তানরা, আমার জন্য তোমাদের হৃদয়ে যে বিশ্বাস, ভালোবাসা ও বিশ্বাস আছে তা অটুট। আপনি প্রতিটি সংকট এবং প্রতিটি দুর্যোগে আমাকে প্রথম ডেকেছেন এবং আমি সর্বদা আপনার সাথে আছি। পরিবারের একজন সদস্য যদি ধার্মিক হয়, ঈশ্বরে বিশ্বাস রাখে এবং সর্বদা সত্যের পথে চলার চেষ্টা করে, তবে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়তে শুরু করে এবং এর ফলে অক্লান্ত পরিশ্রমের পরেও আপনার শত্রুরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। আমার সন্তানেরা, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আপনার পরিবারের উপর আছে। আজকে আমি আপনাদের একটি খুব সুখবর দিতে এসেছি, যা জানলে আপনি আনন্দিত হবেন। তবে সেই সুখবরের আগে আপনাদের সম্পর্কে বলতে চাই। আমি চাই আপনি এমন কিছু জানুন যা আজকে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভবিষ্যৎ এর সাথে জড়িত। আমি এই তিনটি দুর্লভ জিনিস যাকে খুব খুশি তাকে দেই। অধিকাংশ শিশুই আমার কাছ থেকে সম্পদ, ভালোবাসা, সন্তান, শরীর ইত্যাদি কামনা করে, কিন্তু কিছু বিশেষ শিশুও আছে যারা ঈশ্বরের কাছে অনন্য জিনিস কামনা করে।
আমি আমার এমন যোগ্য সন্তানদের 3টি অত্যন্ত দুর্লভ জিনিস দিচ্ছি যা নিম্নরূপ। প্রথম দুর্লভ জিনিসটি হল সত্যিকারের ভক্তিতে হারিয়ে যাওয়া। দ্বিতীয় বিরল জিনিসটি হল একজন ব্যক্তির মনে এই অনুভূতি থাকা যে তিনি একটি বৈজ্ঞানিক আবিষ্কার, যে কোনো সৃষ্টি, ধর্মীয় বেদের সহজ ব্যাখ্যা বা সামাজিক পরিবর্তন আনতে পারেন। আমার এই ধরনের শিশুরা খুব ভাগ্যবান। তারা জীবনের সকল সুযোগ সুবিধা পায়। তৃতীয় দুর্লভ জিনিস হল মহাবিশ্বের অসীম রহস্য জানার ক্ষমতা। আমি এই 3টি দুর্লভ জিনিস শুধুমাত্র আমার সবচেয়ে যোগ্য সন্তানদের দিই, কারণ আমি আমার বাচ্চাদের এই কাজটি দেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করি। আমার বাচ্চারা, এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি 5 জনের সাথে শেয়ার করুন যাদের এই ঐশ্বরিক বার্তাটি প্রয়োজন। হয়তো আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা কারো উপকারে আসতে পারে। এটা করো। কলিযুগে অধিকাংশ মানুষ ভক্তি করে শুধুমাত্র তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, কিন্তু যিনি সত্যিকারের ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি পান তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ কারণ, সম্পদ এবং সমৃদ্ধি কেবল আবর্জনা। যিনি ভগবানের সত্যিকারের ভক্তি পেয়েছেন, হে আমার সন্তানেরা, আমার এই অতিপ্রাকৃত বাণী যদি এই মুহূর্তে তোমাদের চোখের সামনে চলে যায়, তবে তা কাকতালীয় নয়। আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক, এটাই আমার কামনা। আমার প্রিয়, আগামীকাল সকালে আপনি এমন কিছু শুনবেন যা আপনার মনের সমস্ত সন্দেহ দূর করবে। আপনি অবাক হবেন। আপনি শীঘ্রই আপনার জীবনের একটি নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছেন। আপনার জন্য কিছু নতুন দরজা খুলতে যাচ্ছে। আপনি জীবনে একটু বেশি সুবিধা অনুভব করবেন, তবে আপনি হঠাৎ এবং সহজেই কিছু জিনিস পাবেন। হ্যাঁ, আমার সন্তান, তুমি এমন কিছু অর্জন করবে যা তুমি এখন পর্যন্ত কখনোই আশা করোনি। আপনি সুখ পাবেন, আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে, আপনার ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে, আপনি অনেক ভালো কাজ করতে সক্ষম হবেন, আপনি অনেক ভালো কথা শুনতে পাবেন, আপনি খুশি হবেন, আপনি আনন্দে ভরে উঠবেন। আপনিও এই ঐশ্বরিক শক্তি প্রাপ্ত হচ্ছেন কারণ আপনি অত্যন্ত সত্তার সাথে এটি অর্জনের কাজটি করেছেন। যদি আপনার নিজের এবং আপনার মহাদেব জিতে বিশ্বাস থাকে, তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং একটি ধন্যবাদ লিখুন। আমার সন্তান, আমার প্রিয়, আপনার জীবনে প্রচুর ইতিবাচক শক্তি এবং সম্পদ আসতে চলেছে। আপনি যা লিখবেন তা আজ আপনার জীবনে অবশ্যই পূর্ণ হবে। এমন একজন ব্যক্তি আছেন যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন এবং আপনার অপেক্ষা এখন শেষ হবে এবং সেই ব্যক্তিটি আপনার সামনে থাকবে। ধন সম্পদের প্রবাহ হবে জীবনে জলের প্রবাহের মতো। তাদের দ্রুত আকৃষ্ট করতে 8 নম্বর লিখুন। হ্যাঁ, আমার সন্তান, এখন আরাম স্বাচ্ছন্দ্যে পরিণত হবে। আপনার প্রতি মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা আপনার হবে। আপনি এমন কিছু করছেন যার কারণে আপনার জীবনে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে। আপনার আভা দিন দিন আরও ইতিবাচক এবং ঐশ্বরিক হয়ে উঠছে। আপনি আগের চেয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন। আমার প্রিয় সন্তান, আপনি হঠাৎ একটি খেলার প্রকৃতির হয়ে উঠবেন। আপনি অনেক হাসবেন এবং অন্যকে অনেক হাসাতে পারবেন। সবকিছু আপনার মুঠিতে আছে বলে মনে হবে, যেমন চুম্বক সবকিছুকে নিজের দিকে টেনে নেয়। আপনি মানুষকে, অর্থ, শক্তি এবং সুখকে নিজের দিকে টানবেন। আপনি জীবনে শুধুমাত্র ইতিবাচক কাজ করবেন এবং মানুষকেও আকৃষ্ট করবেন। আপনাকে কিছু করতে বলা হবে, আপনার প্রতিভা বাড়বে, আপনার অভ্যন্তরীণ প্রশান্তি বাড়বে, আপনি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ, সবকিছু খুব ভালো হতে চলেছে এবং এই সব আপনার হৃদয়ের ঐশ্বরিক ক্রিয়াকলাপের কারণে ঘটছে। চোখ 888 লিখুন এবং বলুন, আমি নিজেকে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করছি। আমার প্রিয় সন্তান, এই সময় আপনি বাস্তবতা থেকে একটু দূরে আছেন। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে যা আপনার মনের মধ্যে রয়েছে। আপনিও মনে করেন যে এই সবই একটি ঐশ্বরিক আত্মা, কিন্তু কিছু আছে আপনি অস্বস্তিকর, আপনি সাধারণ জিনিসের একটু ঊর্ধ্বে চিন্তা করছেন, আপনি একটি ঐশ্বরিক অনুভূতি নিয়ে কিছু করছেন, আপনি আপনার বাড়িতে অনেক কিছু করতে চান, আপনি অনেক কিছু শুনতে চান, কিন্তু তা হচ্ছে না। আমার প্রিয়, যখনই আপনার আশেপাশের লোকেরা সমস্যায় বা খারাপ পরিস্থিতিতে আটকে যায়, প্রথমে আপনি তাদের ঢাল হন এবং তাদের সমর্থন করেন। আপনি তাদের স্বপ্ন পূরণ করতে খুব বেশি সাহায্য করেন, তাই আমার সন্তানের স্বপ্ন পূরণের প্রয়োজন নেই। আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
কারণ এই সময়ে আপনার মহাদেবজির শক্তি স্বয়ং আপনাকে সমর্থন করছে। তাই ভয় পাবেন না। মহাবিশ্বে এমন অনেক গ্রহ রয়েছে যারা এখন তাদের অবস্থান পরিবর্তন করছে, অনেক গ্রহ তাদের স্বভাব পরিবর্তন করছে। এখন তাদের মধ্যে কেউ কেউ আপনাকে প্রতিনিয়ত সমর্থন করছে, কারণ আপনি আপনার জীবনের এই কঠোর পরিশ্রমের গতিতে আপনাকে আকৃষ্ট করেননি, এমনকি আপনার সাফল্যের গতিতেও আপনাকে আকৃষ্ট করেননি। এক মুহূর্ত আপনার চোখে যে স্বপ্ন আছে তা অবশ্যই সত্যি হবে। এখন আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে না এবং আপনাকে হারাতে হবে না। আপনি যা কিছু কল্পনা করেছিলেন, এখন আপনি সফলতার সুখ দেখতে পাবেন। আপনি শান্তি, সমৃদ্ধি এবং অন্তরের শান্তি পাবেন। আপনার জীবন সুখে ভরে উঠবে। আমার প্রিয় সন্তান, আপনি যে পথ বেছে নিন না কেন, এটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। অন্যের সুখের কথা ভাবতাম, সুতরাং এবং একইভাবে আপনি সর্বদা অন্যের কথা চিন্তা করে এসেছেন, তাই এখন আপনার মহাদেবজির শক্তি আপনার জন্য ভালো করতে চলেছে। 3 বার ধন্যবাদ লিখুন এবং ঐশ্বরিক বার্তাটি পছন্দ করুন এবং আপনার মহাদেবজিকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করুন। প্রিয় সন্তান, তোমার কি কারো কাছে ঋণ আছে? এমন কেউ আছে যে তোমাকে কিছু দিতে চায়? আপনার হৃদয়ে দূরে কোথাও বসে কেউ আপনাকে প্রতিনিয়ত অনুভব করছে। কখনো কখনো এটি অসাধারণ ঘটনার সাথে সরাসরি জড়িত। আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এটি ঘটেছিল। চিন্তা করবেন না, মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। তুমি তোমার মহাদেবজির সন্তান। আপনি মহাবিশ্বের সাথে আপনার ভাগ্যের সাথে নিজেকে সংযুক্ত করেছেন। আপনি কিছুর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আপনি আজ এই বার্তা পেয়েছেন যে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। আমার সন্তান, বুঝুন যে পরিস্থিতি হঠাৎ তাদের রূপ পরিবর্তন করছে এবং তারা আপনার অনুকূল হয়ে উঠছে। কোথাও জল যেভাবে পড়ে সে নিজেই পথ খুঁজে নেয়, জলের দিক দেখানোর দরকার নেই, তেমনি আপনার জীবনও এমন। আপনি যখনই কোনো চ্যালেঞ্জে পড়েন, আপনি নিজের মধ্যেই আপনার পথ খুঁজে পান। আপনি খারাপ জিনিস খুঁজে, আমার সন্তান। খারাপ মানুষকে উপেক্ষা করে তুমি জীবনে অনেক এগিয়ে গেছো। আমার সন্তান, তুমি কি জানো তোমার শত্রু এটাই তোমার লক্ষ্য, এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য। এটা কখনো ভুলো না আমার সন্তানরা। তুমি কি তোমার মহাদেবজির জন্য এই বার্তাটি পছন্দ করতে পারো? আমার সন্তানরা, সত্যের পথে হাঁটবে। চিন্তা করো না, ভবিষ্যতে তুমি এত উন্নতি করবে যে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্বিত হবে। এই বোঝাপড়া এতটাই বাড়বে যে তোমার পরিবার তোমার নামে পরিচিত হবে। আমার সন্তান, সাফল্য তোমার জীবনে আসতে সবসময় প্রস্তুত, কিন্তু তোমার কারণে। মহাদেব আমার অনেক কিছু হারিয়েছে, প্রভু আমার অনেক ভালো কিছু হারিয়েছেন। আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখুন। আপনার আত্মাকে মহাদেবজির সাথে সংযোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত। আশীর্বাদের দরজা খুলুন এবং আপনার জন্য তিনি যে অলৌকিক কাজগুলি রেখেছেন তা দেখুন। মহাবিশ্বের চির প্রেমময় এবং সর্বশক্তিমান শক্তি মহাদেবজির আপনার জন্য আশা এবং প্রতিশ্রুতির বার্তা রয়েছে। তিনি আপনাকে উষ্ণতা এবং কোমলতার সাথে সম্বোধন করেন। আমার সন্তানের গুলি আসছে, এই শিরোনামটি সম্বোধনের রূপের চেয়ে গল্পের চেয়ে বেশি। এটি মহাদেবজির লালন পালনকারী প্রকৃতি এবং আপনার প্রতি তাঁর স্থায়ী প্রতিশ্রুতির কথা বলে। জীবনের যাত্রায় আমরা প্রায়শই নিজেদেরকে এঞ্জিনা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এই দরজাগুলি আমাদের জীবনের প্রথম দরজা, বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ এবং পর্যায়ে আজ প্রতিনিধিত্ব করে ঈশ্বর আপনাকে পাশের বড় দরজার আশ্বস্ত করতে চান। তুমি যা খুলতে যাচ্ছ তা কেবল আরেকটি অভিজ্ঞতা নয়, বরং একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা। প্রভুর প্রতিশ্রুতি স্পষ্ট, পাশের দরজাটি খোলা আপনাকে শক্তি, নিরাপত্তা এবং প্রাচুর্যের অবস্থায় নিয়ে যাবে। কল্পনা করো এমন একটি জায়গা যেখানে বস্তুগত সরবরাহ নিয়ে উদ্বেগ অতীতের বিষয়। এমন একটি জায়গা যেখানে তোমার চাহিদা কেবল পূরণই হয় না, বরং তা অতিক্রমও করা হয়। ঈশ্বর তোমাকে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতির বিশালতা বিশাল, এটিকে অসীম বলে মনে করো। যখন তুমি নিজেকে অভাবগ্রস্ত অবস্থায় পাবে, তা সে একজন ব্যক্তি হোক বা প্রাপ্তবয়স্ক, তা স্বাস্থ্যগত উদ্বেগ হোক বা মানসিক শূন্যতা, অভাব বা অভাবের অনুভূতি একটি ভারী শক্তি। ধার করা বা ভিক্ষা করা কেবল বস্তুগত সম্পদের বিষয় নয়, এটি আমাদের গভীরতম অপূর্ণ চাহিদার প্রতীকও হতে পারে। এটি আমাদের দুর্বলতা,
আমাদের নির্ভরশীলতা এবং আমাদের মানবিক দুর্বলতাকে প্রতিফলিত করে। তবুও ঈশ্বরের আশ্বাস এই দুঃখের মধ্যে থেকে যায়। তিনি জোর দিয়ে বলেন যে তোমাকে কখনই ধার করতে হবে না। ধার করা প্রায়শই দানব এবং ঋণক্রোশের অনুভূতি নিয়ে আসে। এটি আমাদের আবদ্ধ এবং সীমাবদ্ধ বোধ করতে পারে। কিন্তু মহাদেবের একটি পরিকল্পনা আছে। রেণু, এটি তোমার জন্য স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনে চলার জন্য দায়িত্ব থেকে মুক্ত। তাছাড়া ঈশ্বর আশ্বস্ত করেন যে আপনাকে কখনো ভিক্ষা করতে হবে না। ভিক্ষা হল হতাশার একটি কাজ। এটি শক্তিহীনতা এবং কর্তৃত্বের অভাবের গভীর অনুভূতি প্রকাশ করে। কিন্তু মহাদেবজি আপনাকে তাঁর সন্তান হিসেবে দেখেন, শ্রদ্ধা, অভ্যাস এবং ভিত্তির যোগ্য। তিনি চান না যে আপনি এমন পরিস্থিতিতে থাকুন। আজ ঈশ্বর আপনাকে বলছেন যে ঈশ্বর আপনার বাধ্যতা দেখেছেন। আপনি যখন হতাশ হতে পারেন তখন তিনি আপনার বিশ্বাস দেখেছেন। আপনি যখন অভিযোগ করেন তখন তিনি আপনার প্রশংসা শুনেছেন। আপনি যখন পিছিয়ে থাকেন তখন তিনি আপনাকে পিছু হটতে দেখেছেন। আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকেই আপনার নিরাময়ের দিকে, আপনার স্বাধীনতার দিকে, একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাবেন। তুমি প্রাচুর্যের দিকে এগিয়ে যেতে যাচ্ছ। তুমি তোমার জীবনে ঈশ্বরের আবির্ভাব দেখতে পাবে। মহাদেবজি আজ তোমাকে বলছেন, এই নতুন মাসটিকে নতুন শুরুর মাস, নতুন শুরুর মাস, নিরাময় এবং আরও আত্মার ভালোবাসার মাস করে তোলো। এই বছরের সবচেয়ে জাদুকরী মাস। সেই জাদুকে তোমার হৃদয়ে নিয়ে যাও। নিজেকে উপভোগ করো এবং কিছু মজা করো। আমরা তোমাকে দেখতে ভালোবাসি। সপ্তাহের শেষে ভাগ্যবান সংখ্যা 888। তোমার জীবন থেকে কিছু চাপপূর্ণ এবং বেদনাদায়ক কিছু বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে কিছু অসাধারণ এবং সুন্দর কিছু আসবে। এটি গ্রহণ করো এবং যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এটি কাজ করে দেখো। টাইপ 888। আজ এই বার্তাটি পাওয়া প্রমাণ করে যে তোমার সাম্প্রতিক প্রার্থনা ঈশ্বর শুনেছেন। এখানে নিশ্চিত করা হচ্ছে যে তোমার উদ্দেশ্য এবং গভীরতম আকাঙ্ক্ষা গৃহীত হয়েছে। তুমি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছ তা বুঝতে এবং কার্য করতে হবে। শীঘ্রই তোমার জন্য পরিবর্তন হবে এবং তোমার জন্য যা সবচেয়ে ভালো তা ধীরে ধীরে তোমার বাস্তবতায় প্রকাশ পেতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে শিথিল হতে হবে। বিশ্বাস রাখো এবং প্রবাহের সাথে এগিয়ে যাও। বর্তমান সময়ে তোমার কাছে যে পাঠটি নিজেকে প্রকাশ করতে শুরু করেছে তা অনুসরণ করতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে। এটি তোমাকে মহানতার দিকে নিয়ে যাচ্ছে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে ওম নমঃ শিবায় টাইপ করো। এটি আমাদের প্রত্যেকের সাথে তার ভক্তি এবং প্রেমময় সম্পর্কের প্রমাণ। তিনি আমাদের কেবল তাঁর সৃষ্টি হিসেবেই নয়, তাঁর স্নেহশীল সন্তান হিসেবেও দেখেন। প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার জন্য একটি সুযোগ অপেক্ষা করে। এটি কেবল একটি নতুন দিনের সুযোগ নয়, বরং ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি। আজ মহাদেবজি চান যে আপনি জানতে পারেন যে তিনি প্রস্তুত। তিনি এমন একটি দরজা খুলতে প্রস্তুত যা অসীম আশীর্বাদের দিকে নিয়ে যায়। কেবল বস্তুগত আশীর্বাদ নয়, উপকারেরও প্রতিশ্রুতি রয়েছে। বরং সঙ্গীত হল আধ্যাত্মিক বৃদ্ধি, সন্তুষ্টি এবং সুখের প্রতিশ্রুতি। যখন আপনি বৃহৎ দরজার কথা ভাবেন তখন কল্পনা করুন যে তারা কি সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। প্রতিটি দরজার পিছনে একটি নতুন অভিজ্ঞতা, একটি নতুন পাঠ, একটি নতুন সুযোগ। ঈশ্বরের আশীর্বাদ হল এমন অভিজ্ঞতার প্রবেশদ্বার যা আমাদের আত্মাকে সংকুচিত করে। আমরা অমূল্য শিক্ষা শেখার এবং তা নিকটবর্তী হওয়ার সুযোগ দিয়ে আশীর্বাদ প্রাপ্ত। মহাদেবজির আশীর্বাদ। এই ভিডিওটি নিজের জন্য লাইক করুন। তবুও আজকে যা বিশেষ করে তোলে তা হল মহাদেবজি কেন জোর দিচ্ছেন যে তিনি আজ প্রস্তুত। এটি আমাদের মনে করিয়ে দেওয়ার তাঁর উপায় যে প্রতিটি মুহূর্ত একটি উপহার এবং তাঁর আশীর্বাদ ভবিষ্যতের জন্য বা ভয়ের সময়ের জন্য সংরক্ষিত নয়। তারা এখানে এবং এখনই উপলব্ধ। আজ সেই দিনটি যখন তিনি আপনার উপর তাঁর করুণা বর্ষণ করার জন্য বেছে নিয়েছেন। আমরা প্রায়শই অনেক কিছুকে হালকাভাবে নিই, বিশেষ করে জীবনের ছোট ছোট আনন্দ। জীবনের বড় বড় জিনিসগুলি সম্পর্কে চিন্তা করুন। যদিও ব্যথা বা আরামের উপর মনোনিবেশ করা সহজ, মনে রাখবেন যে আপনার শরীর প্রতিদিন অসংখ্য কাজ করে, আপনার হৃদয় আপনার অজান্তেই স্পন্দিত হয়, আপনার ফুসফুস শ্বাস নেয় এবং আপনার মস্তিষ্ক অসংখ্য চিন্তা প্রক্রিয়া করে। এই সবই একটি আশীর্বাদ।
এটি মহাদেবের জটিল সৃষ্টি এবং আপনি তার পূর্ণতায় জীবন অনুভব করার জন্য তাঁর আকাঙ্ক্ষার প্রমাণ। তারপর আসে শান্তির আশীর্বাদ। বিশৃঙ্খলা, সংঘাত এবং অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে শান্তি সোনার চেয়েও মূল্যবান একটি উপহার। এটি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং শান্তি, তৃপ্তি এবং সম্প্রীতির উপস্থিতি। মহাদেবের শান্তি মানুষের বোধগম্যতার বাইরে। এমন একটি শান্তি আছে যা ঝড়ের মধ্যেও আমাদের দিন এবং মনকে রক্ষা করে। এই শান্তির জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার মধ্যে তাঁর সার্বভৌম ক্ষমতা স্বীকার করছেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি আশীর্বাদের এই উৎসটি কিভাবে অ্যাক্সেস করতে পারেন। এখানে আসনটি দেওয়া হল। কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে এটি গ্রহণ করুন। ঈশ্বর আপনার জন্য যে অসংখ্য উপহার রেখেছেন তা স্বীকার করুন, এমনকি যখন আপনি অবগত ছিলেন না, তখনও তাঁর মঙ্গল এবং অদৃশ্য উপহারের জন্য তাঁকে ধন্যবাদ জানান। আনন্দ এবং এমনকি তিনি আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। প্রতিবার যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনি তাকে দরজার কাছাকাছি নিয়ে আসেন। আপনি আপনার আত্মাকে ঈশ্বরের ইচ্ছার সাথে সারিবদ্ধ করছেন, এবং যখন আপনি তা করেন, তখন আপনি দেখতে পাবেন যে দরজাটি বন্ধ নেই। এটি আপনার জন্য অপেক্ষা করছে যে এটি খুলুন এবং এটিকে প্রবেশ করতে দিন। ঈশ্বর আপনার জন্য যে প্রাচুর্য প্রস্তুত করেছেন, কারণ ঈশ্বরের ভালোবাসা সীমাহীন। আপনার জন্য তাঁর পরিকল্পনাগুলি আশা এবং ভবিষ্যতে পূর্ণ। তিনি কেবল চান যে আপনি তাঁর উপর বিশ্বাস রাখুন। তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁর সাথে হাঁটুন। যখন আপনি তা করবেন, তখন আপনি দেখতে পাবেন যে প্রতিটি দিন আশীর্বাদ এবং তাঁর অন্তহীন ভালোবাসা অনুভব করার সুযোগে পূর্ণ যাত্রা হয়ে ওঠে। অবশেষে ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে আপনি দেখতে পাবেন যে আপনার মৌলিক চাহিদাগুলির জন্য আপনাকে যেখানেই আবেদন করতে হবে তার প্রতিশ্রুতি হল যে তিনি প্রদান করবেন। নিশ্চিত করুন যে আপনাকে কখনো আপনার আত্মাকে আঘাত করতে হবে না। শেষ পর্যন্ত ঈশ্বর সংগ্রাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন, জীবন সহজাতভাবে চ্যালেঞ্জিং। উত্থান পতন আনন্দ, যখন সংগ্রামগুলি বৃদ্ধির সুযোগ হতে পারে। ধ্রুবক এবং অপ্রতিরোধ্য সংগ্রামগুলি আমাদের আত্মাকে নিষ্কাশন করতে পারে। মহাদেব এটি জানেন এবং কিভাবে এটি এমন একটি জীবন নিশ্চিত করে যেখানে চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা যায় এবং আমাদের অস্তিত্বের উপর বোঝা হয়ে ওঠে না। কিন্তু কিভাবে কেউ এই আশীর্বাদ পূর্ণ অবস্থায় পৌঁছাতে পারে? উত্তরটি বিশ্বাসের মধ্যে নিহিত। বিশ্বাস এবং কৃতজ্ঞতা। বিশ্বাস হল ভিত্তি। এখানে এমন জিনিসগুলিতে বিশ্বাস করা যা এখনো দেখা যায়নি। মহাদেবের বাক্যে বিশ্বাস করে আপনি সমৃদ্ধির পথে প্রথম পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বাস হল এমন কর্ম যা বিশ্বাস থেকে উদ্ভূত হয়। এটি এমন সিদ্ধান্ত নেওয়া যা মহাদেবের প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ, এমনকি যখন বিশ্ব অন্যথায় পরামর্শ দেয়, এবং কৃতজ্ঞতা হল মূল চাবিকাঠি। তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে তোমার যত কমই থাকুক না কেন, তুমি ঈশ্বরের আশীর্বাদ বৃদ্ধি করছো, যা ঈশ্বরের করুণা এবং প্রাচুর্যকে আরও বেশি আকর্ষণ করে। মহাদেবের প্রতিশ্রুতির সৌন্দর্য হল এটি তোমার অতীত কর্ম, তোমার যোগ্যতা বা তোমার অর্জনের উপর ভিত্তি করে নয়। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, তাহলে হর হর মহাদেব জি জপ করো। আজ একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে আরও উচ্চতর নক্ষত্রে নিয়ে যাবে। জীবন তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য সমস্ত আকাঙ্ক্ষায় ইতিবাচক শক্তি সঞ্চার করবে। তোমার জীবনের সকল ক্ষেত্রে উৎসাহদাতা এবং সমর্থক হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। এই সময়ে যা ভেঙে পড়ছে তা হল দীর্ঘ প্রশিক্ষিত আশীর্বাদ তোমার জীবনে প্রবেশের জন্য জায়গা পরিষ্কার করা। ধৈর্য ধরো এবং তোমার যাত্রায় বিশ্বাস রাখো। তোমার সামনে যা উন্মোচিত হচ্ছে তা মূল্যবান। যখন তুমি অনুভব করো যে তুমি এখন পর্যন্ত জীবনে কিছুই করতে পারোনি, তখন এটি তোমার চরিত্র গঠন করছে এবং তোমার হাতকে এত শক্তিশালী করছে যে তোমার সামনে যা আছে তা তুমি গ্রহণ করবে। জীবনের পরবর্তী ঋতু সহ্য করতে সক্ষম হলে পরবর্তী পদোন্নতির দরজা খোলা থাকে, অথবা আমাদের সীমা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকে। ঈশ্বর আমাদের মতো হতে বেশি আগ্রহী, যা শেষ পর্যন্ত মহাদেব জির আশীর্বাদ পেতে ক্ষণস্থায়ী হবে। আপনার আত্মায় মহাদেব জির সাথে সংযোগ স্থাপনের জন্য হর হর মহাদেব টাইপ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও দেখুন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।